হাতে গোনা আর কয়েকটা দিন, তারপরে রয়েছে তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো সেই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় তোমাদের ইতিহাস বিষয়টির জন্য কোন কোন প্রশ্নগুলো 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা ক্লাস 8-এ ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো এবং আমি যে প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো সেই প্রশ্নগুলো তোমাদের প্রস্তুতি যদি হয়ে থাকে খুবই ভালো, আর যদি না হয়ে থাকে তুমি এক্ষুনি সেই প্রশ্নগুলোকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও, তাতে পরীক্ষায় এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা কিন্তু সবচাইতে বেশি। কি কি প্রশ্ন পড়তে হবে চলো দেখা যায়। তোমাদের প্রথমেই বলে রাখি যে তোমাদের 3টি অধ্যায় আছে, তোমরা প্রত্যেক ছাত্রছাত্রী জানো এবং তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে। তো সেই পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তারও একটা ভিডিও নিয়ে আমি আসবো এবং স্কুলের প্রশ্নপত্র আমি হাতে পেলে সেটাও তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো তার আগে যে সকল স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি তাদের জন্য শেষ মুহূর্তের সাজেশন, এমনটা বলবো না যে 100% কমন আসবে, হ্যাঁ তবে বলবো যে গুরুত্বের নিরিখে এই প্রশ্নগুলো সবচাইতে এগিয়ে। 100% না এলেও তুমি যদি এই প্রশ্নগুলো করে দাও অধিকাংশ প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমেই আছে তোমাদের 4র্থ অধ্যায়। তো সেই 4র্থ অধ্যায় থেকে 2 নম্বরের জন্য তুমি কি কি প্রশ্ন করবে। প্রথম 1 নম্বর যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে সূর্যাস্ত আইন কি, ঠিক আছে। 2 নম্বর যেটা করবে অর্থনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝো, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন করবে অর্থনৈতিক আধুনিকীকরণ বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন করবে দাদন প্রথা বলতে কি বোঝো অথবা দাদন কি। 4 নম্বর পড়বে দাক্ষিণাত্যের হাঙ্গামা কি। 5 নম্বর প্রশ্ন পড়বে প্রজাসত্ব আইন বলতে কি বোঝো। 6 নম্বর প্রশ্ন পড়বে পত্তনি প্রথা বলতে কি বোঝো। এটা একটু গুরুত্ব নিয়ে রেখে কম এগিয়ে, অর্থাৎ অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে কিছু কিছু স্কুলে এটা আসতে দেখা গেছে। 7 নম্বর তুমি প্রশ্ন পড়বে কে কত সালে আমিনি কমিশন গঠন করেন। 8 নম্বর প্রশ্ন পড়বে চিরস্থায়ী বন্দোবস্তের স্থায়ী ফলাফল কি ছিল। এগুলো তুমি 2 নম্বরের জন্য 4র্থ অধ্যায় থেকে করে যাবে। এবার তুমি 3 নম্বরের জন্য কি কি প্রশ্ন করবে। তোমাদের একটা কথা বলে রাখি যে আমি যে প্রশ্নটা 2 নম্বরে দিয়েছি সেটা যে পরীক্ষায় 2 নম্বরই আসবে, 3 নম্বরের আসবে না এমন কিন্তু নয়। হতে পারে আমি সেটা 3 নম্বরে দিয়েছি তোমাদের 2 নম্বর দিয়ে দিয়েছি, অথবা 2 নম্বরে দিয়েছি তোমাদের 3 নম্বর দিয়েছি, এরকম কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে আসতেই পারে। শুধু এটুকু মনে রাখবে যে টপিকটা বা যে প্রশ্নটা আমি বলছি তোমাদের, সেই প্রশ্নটা যেন তোমাদের খুব ভালোভাবে রেডি থাকে। সেটা 2 নম্বরই আসুক, 3 নম্বরে আসুক, 5 নম্বরে আসুক, প্রত্যেকটার জন্য তোমরা যেন প্রস্তুত থাকো। তো দেখো 3 নম্বরের জন্য এখানে তোমাদের আমি 5টি প্রশ্ন দেবো। কি কি করবে। প্রথম করবে অবশিল্পায়ন বলতে কি বোঝো, ঠিক আছে। 2 নম্বর করবে মহাজনী ব্যবস্থা বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন করবে 3 নম্বর করবে তোমরা সম্পদের বহিঃগমন কাকে বলে। এটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসে, ঠিক আছে। বা সম্পদের বহিঃগমন বলতে কি বোঝো। 5 নম্বর প্রশ্ন করবে যে ভারতের বস্ত্র শিল্পের অবনতির ফলাফল কি হয়েছিল, ঠিক আছে। 4টে প্রশ্ন আছে, 5টা প্রশ্ন নেই। এবার হচ্ছে 5 নম্বরের জন্য। 5 নম্বরের জন্য কি কি করবে। 5 নম্বরের জন্য তোমরা রায়তওয়ারি বন্দোবস্তের পরিচয় করবে। 2 নম্বর করবে মহলওয়ারি বন্দোবস্তের পরিচয়। 3 নম্বর করবে কৃষির বাণিজ্যিকরণ বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে নীল বিদ্রোহের কারণ ফলাফল। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, ঠিক আছে। 5 নম্বর তুমি করবে রেলপথের প্রভাব হিসাবে এর সুফল ও কুফলের মধ্যে তুলনামূলক আলোচনা, মানে রেলপথ যে বিস্তার হয়েছিল তার সুফলগুলো কি আর কুফলগুলো কি সেই আলোচনাটা। আর সম্পদের বহিঃগমন টিকা বললাম 5 নম্বরে দিতে পারে, 3 নম্বরেই তোমাদের এটা বেশিরভাগ দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। 5 নম্বরের জন্য নীল বিদ্রোহের গুরুত্বপূর্ণ, নীল বিদ্রোহের কারণ ফলাফলটাই বেশি গুরুত্বপূর্ণ এবং রেলপথের সুফল কুফল এই জায়গাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই গেল তোমাদের 4র্থ অধ্যায় থেকে। এবার আসবো আমি তোমাদের 5ম অধ্যায় থেকে তোমরা কি কি প্রশ্ন পড়ে যাবে, ঠিক আছে। যারা চাইছো প্রশ্নগুলো লিখে নিতে অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ করে প্রশ্নগুলিকে লিখে নিতে পারো। তো 5ম অধ্যায় থেকে বা 5 নম্বর অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়বে। তোমরা সেখানে 2 নম্বরের জন্য প্রথম প্রশ্ন পড়বে ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো। 2 নম্বর প্রশ্ন করবে সতীদাহ প্রথা কি। 3 নম্বর প্রশ্ন করবে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন করবে পণ্ডিতা রামাবাই বিখ্যাত কেন। 5 নম্বর প্রশ্ন করবে সংস্কার আন্দোলনে জ্যোতিরাও ফুলের ভূমিকা। ভীষণ গুরুত্বপূর্ণ, জ্যোতিরাও ফুলের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। 6 নম্বর পড়বে 3 আইন বলতে কি বোঝো। 2 নম্বরের অনেক সময় কিন্তু এই প্রশ্নটা দিয়ে থাকে।
এরপর 7 নম্বর প্রশ্ন তুমি পড়বে যে স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির কয়েকটি উদ্দেশ্য কি বা উদ্দেশ্য লেখো। ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন পড়বে নব্যবঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিল। এই নব্যবঙ্গ গোষ্ঠী কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা 2 নম্বরের জন্যই হোক, 3 নম্বরের জন্য হোক অথবা 5 নম্বরের জন্য হোক। নব্যবঙ্গ গোষ্ঠী কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিয়ে যাবে। ঠিক আছে। 3 নম্বরের জন্য এখানে তোমরা দুটো প্রশ্ন পড়ে রাখবে, একটা হচ্ছে ওয়াহাবি আন্দোলন আর একটা হচ্ছে নীল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয়। মানে দুটো জায়গাতে নীল বিদ্রোহ আমাদের রয়েছে, কারণ ফলাফল, এই নীল বিদ্রোহের কারণ ফলাফলটাই তোমাদের গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তো তোমরা ওয়াহাবি আন্দোলনটার সাথে কিন্তু করে যাবে। 5 নম্বরের জন্য কি করবে, 5 নম্বরের জন্য প্রথম প্রশ্ন পড়বে ডিরোজিও ও তার নব্যবঙ্গ আন্দোলনের অবদান। বারবার বলেছিলাম এই ডিরোজিও নব্যবঙ্গ আন্দোলনটাই কিন্তু পরীক্ষায় দেখা যায়, প্রত্যেক বছরই প্রায় বেশিরভাগ স্কুলেই প্রশ্নটা আসতে থাকে। 2 নম্বর প্রশ্ন করবে যে সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফল অথবা সাঁওতাল বিদ্রোহের কারণ প্রসার ও ফলাফল, একই উত্তর হবে, তোমরা সাঁওতাল বিদ্রোহের কারণ ফলাফলটা করে যাও। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে ব্যর্থতার কারণগুলি কি ছিল। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মহাবিদ্রোহ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, ঠিক আছে, তোমাদের কয়েকটা আন্দোলন আছে, যেমন মহাবিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন। ঠিক আছে, এখানে কয়েকটা নীল বিদ্রোহ, এই কয়েকটা বিদ্রোহ বা আন্দোলন আছে, সেগুলো কিন্তু তোমরা ভালোভাবে করে যাবে, সেখান থেকে আসার সম্ভাবনা বেশি রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের শেষ অধ্যায়, অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় বা 6 নম্বর অধ্যায়, সেখান থেকে তোমাদের কি কি করতে হবে। তো 6 নম্বর অধ্যায় থেকে তোমরা 2 নম্বরের জন্য কি কি প্রশ্ন পড়বে। প্রথম পড়বে যে সভা সমিতি যুগ বলতে কি বোঝো। এই প্রশ্নটা কিন্তু অনেকবার স্কুলে পরীক্ষা এসেছে, সুতরাং এই প্রশ্নটা তোমরা খুব ভালোভাবে করে যাবে। 2 নম্বর প্রশ্ন করবে কে কি উদ্দেশ্যে হিন্দু মেলায় স্থাপন করেছিলেন। 3 নম্বর প্রশ্ন করবে কে কবে দেশীয় মুদ্রণ আইন জারি করেন। 4 নম্বর প্রশ্ন করবে সুরাট বিচ্ছেদ কি। 5 নম্বর প্রশ্ন করবে যে দুজন নরমপন্থী ও দুজন চরমপন্থী নেতার নাম, দুজন করে নাম মনে রাখবে তাহলেই হবে। 6 নম্বর প্রশ্ন করবে রাখি বন্ধন ও অরন্ধন কবে পালিত হয়েছিল, এর মূল উদ্দেশ্য কি ছিল। 7 নম্বর করবে মর্লে মিন্টো সংস্কার আইন, ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মর্লে মিন্টো সংস্কার আইনটা কিন্তু খুব ভালো করে প্রত্যেক ছাত্রছাত্রী করে যাবে। ঠিক আছে। 8 নম্বর করবে যে কে কেন অনুশীলন সমিতি তৈরি করেছিলেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে। এবার আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে তোমরা কি কি করবে। প্রথম করবে ইলবার্ট বিল বিতর্ক। ঠিক আছে। 2 নম্বর পড়বে লর্ড কার্জনের বাংলা বিভাগ অর্থাৎ বঙ্গভঙ্গ, এর উদ্দেশ্য কি ছিল। ঠিক আছে। 3 নম্বর পড়বে জাতীয় শিক্ষা, জাতীয় শিক্ষা টিকা বা জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, জাতীয় শিক্ষা পরিষদ, এই বিষয়টা কিন্তু আসতে পারে। 4 নম্বর প্রশ্ন আসবে মর্লে মিন্টো সংস্কার আইনের ওপর টিকা। ঠিক আছে, মর্লে মিন্টো সংস্কার আইন। 5 নম্বর করবে বাঘা যতীন স্মরণীয় কেন, অথবা এই প্রশ্নটাকে তোমাকে ঘুরিয়ে দেবে যে বুড়ি বালামের যুদ্ধ কি। দুটোই কিন্তু একই উত্তর হবে, ভালো করে বুঝে লিখবে। 6 নম্বর প্রশ্ন করবে ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন, অথবা কিংসফোর্ড হত্যা চেষ্টা সম্পর্কে কি জানো। কিংসফোর্ড হত্যার চেষ্টা সম্পর্কে কি জানো, অথবা ক্ষুদিরাম বসু স্মরণীয় কেন, দুটি একই প্রশ্ন, দুটি একই উত্তর হবে। ঠিক আছে, প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু এভাবে দিতে পারে, তাই আমি দুভাবে দিয়েছি। 7 নম্বর করবে স্বদেশী ও বয়কট বলতে কি বোঝো। ঠিক আছে। আর 5 নম্বরের জন্য আমি এই অধ্যায় থেকে জোর দিইনি, একটাই মাত্র প্রশ্ন দিয়েছি, তোমরা সেটা চাইলে পড়ে যেতে পারো, যদি না চাও নাও পড়ে যেতে পারো, কারণ তোমরা সেখানে অপশন পেয়ে যাবে। ঠিক আছে, 3টে অধ্যায় থেকে 3টি প্রশ্ন দেবে, সেখান থেকে তুমি 4 নম্বর এবং 5 নম্বর অধ্যায় থেকে তুমি কমন পেয়ে যাবে। তাই 6 নম্বর অধ্যায়টা তুমি যদি না চাও যে পড়বো না তাও হবে। ঠিক আছে, তাও যারা রিস্ক নিতে চাইছো না তারা পড়ে নিতে পারো। কি করবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, অথবা প্রশ্নটাকে ঘুরিয়ে দেবে যে স্বদেশী আন্দোলনের কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তো এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের 2026 সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন শেষ মুহূর্তের আজকের এই ভিডিও দেওয়া হলো। তো তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো, যারা এতক্ষণ ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের মডেল প্রশ্নপত্র পড়ে আনবো। অনেকে জিজ্ঞেস করেছিলে যে স্যার ইতিহাসের শর্ট প্রশ্ন সাজেশন, দেখো শর্ট প্রশ্নের কোনো সাজেশন হয় না, তারপরেও আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষার ঠিক আগে অর্থাৎ কাল চেষ্টা করবো, বা প্রশ্নপত্র যেগুলো আমি দেবো 2-3টে বা 4টে সেট, সেইখান থেকেও কিন্তু অনেক প্রশ্ন কমন আসে শর্ট প্রশ্ন। তো তোমাদেরকে খুঁটিয়ে বই পড়তে হবে শর্ট প্রশ্নের জন্য, তাছাড়া কিছু কিছু প্রশ্ন দেবো, তোমরা সেগুলো চাইলে পড়ে যেতে পারো। ঠিক আছে, তো 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তুমি এখান থেকে খুব ভালো একটা স্কোর করে নিতে পারবে যদি এই প্রশ্নগুলো তোমাদের রেডি হয়ে থাকে।
আজকের ভিডিও পর্যন্ত রাখি, তবে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।